এগুলো সব পাহারা দিয়েছে। পরবর্তী প্রশ্ন একটু যেতে ভোটের অনুপাত উচ্চ কক্ষ চাই। আচ্ছা, ভোটের অনুপাত, না হলে তারা জুলাই আচ্ছা ভোটের অনুপাত, এখন ভোটের অনুপাত তো দুই জায়গায় হচ্ছে। একবার বলা হচ্ছে না ভোটের অনুপাতে একবার বলা হচ্ছে যে সংসদ নির্বাচন ও ভোটের অনুপাতে নিয়ে আসতে হবে, উচ্চকক্ষ নিয়ে আসতে হবে। এখন উচ্চকক্ষ আর নিম্নকক্ষ এটা এই বিষয়গুলো তো বিএনপি তাদের যে 31 দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে কর্মসূচি দিয়েছিল সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যেহেতু আমাদের নিম্নকক্ষ একচেটিয়া অনেক সময় এমন ব্রুট মেজরিটি পেয়ে যায় যে যে কোনো আইন তারা পাশ করে ফেলতে পারে এবং জনগণের বিপক্ষে গেলেও সেটা হয়তো ঠেকাতে পারে না, সেইটা ঠেকানোর জন্য একটা তারা উচ্চকক্ষ করার কথা বলেছে। এবং সেখানে আমাদের বিভিন্ন শ্রেণী পেশায় যারা নিয়ন্ত্রণ করে, যাদের প্রভাব আছে, প্রভাব প্রতিপত্তি আছে, এইরকম মানুষ দিয়ে তারা উচ্চকক্ষটা তৈরি করতে যাচ্ছে। এখন এইখানে ভোটের এই যে অনুপাতটা নিয়ে আসছে, আমরা তো এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে পিআর পদ্ধতিটাই থেকেই এখনো সরে আসে নাই মনে হয়। জামাত ইসলামও পিআর পদ্ধতিতে আছে, এনসিপিও এখনো পর্যন্ত পিআর পদ্ধতিতে আছে। এখন পিআর পদ্ধতি বাংলাদেশের বর্তমান যে বিদ্যমান যে সংবিধান আছে সেই সংবিধান কিন্তু এগুলো অ্যালাউ করে না। 2 নম্বর হচ্ছে যে পিআর পদ্ধতির এক্সপেরিয়েন্স কিন্তু খুব খারাপ, ভালো কিছু না। আমরা যাকে সবচেয়ে বড় ফ্যাসিবাদ বলি যে মুসোলিনি, ইতালিতে মুসোলিনির বিদায়ের পরেই কিন্তু তারা ওই একই পদ্ধতিতে গিয়েছিল, পিআর পদ্ধতিতে। তা পিআর পদ্ধতি মানে এমন একটা অবস্থা, আপনি কোনো দিন কোনো একটা স্থিতিশীল গভর্নমেন্ট পাবেন না যে 10% যে ভোট পাবে সে আমাদের এখানে এই হিসাব অনুযায়ী 30টা সিটের অধিকারী হবে। যে 5% পাবে সে 15টা সিটের অধিকারী হবে। 5% যে 1% হবে তারও একটা মেম্বার হবে। তো এইগুলো নিয়ে যখন খেলাধুলো শুরু হয়ে যাবে, দেখা যায় যে একজন প্রধানমন্ত্রী মানে রাতের বেলায় এসে ঘুমায় আসলো, যে প্রধানমন্ত্রী হিসাবে ঘুমাতে গেল, সকালবেলায় দেখলো যে 5 জন এক গ্রুপ তার উপর থেকে প্রত্যাহার করে নিল, সমর্থন প্রত্যাহার করে নিল তার সে সরকার থাকলো না।